শুভ দুপুর বন্ধুরা। এই যে আমার গোপুসোনাকে সাজুগুজু করিয়ে দিয়েছি। গোপুসোনা এখানে বসে রয়েছে। দেখো তো আমার গপুকে কেমন লাগছে। এই দেখো একটা নতুন ড্রেস পরেছে গপু। তো এই ড্রেসটা দিয়েছে গপুকে হচ্ছে রিচা আন্টি দিয়েছে না বাবা। রিচা আন্টিকে থ্যাংক ইউ বলে দাও। কেমন লাগছে আমার গপুকে একটু বলো। এই যে দীপাবলি উপলক্ষে আজকে বাড়িতে পুজো করলাম যতটুকু আমি পেরেছি। কিন্তু আমার বাড়িতে একটু তারা মা আছে তাই। এই দেখো আমার গুরুদেবকেও পুজো করেছি, সব ঠাকুরকেই পুজো করেছি। তো পুজো টুজো কমপ্লিট হলো। আর আজকে যেহেতু কি বলে ওটাকে, কালী পূজা, তো শুভ দীপাবলি সকলকে, আমার পরিবারের সকল সদস্যকে দীপাবলির অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং অফুরন্ত ভালোবাসা। তো প্রদীপ জেলে সমস্তটা গুছিয়ে নিয়েছি, সুন্দর করে পুজো করলাম। আর পুজোটা খুব শান্তির জিনিস, একটু ভালো করে মন দিয়ে পুজো করলে না বেশ ভালো লাগে, জানো তো, একটা পজিটিভিটি আসে, এটা আমার মনে হয়। কারণ পুজোতে জানি না কার কী মনে হয়, বাট আমার এটা মনে হয় যে একটু পুজোটা ভালো করে মন দিয়ে করলে। দেখো মা লক্ষ্মী, মানে মাতারার একটা ছবি, তো ফুল টুল দিয়ে সুন্দর করে যতটুকু পেরেছি সাজিয়েছি। আর এই যে আমার গোপুসোনা, রাধে রাধে। শুভ দীপাবলি বলে দাও বাবা সবাইকে। তোমার ছেলে সবাইকে শুভ দীপাবলি বলেছে। সকলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। করে দেখাই, এই দেখো আমার গোপুসোনা কেমন হাসি হাসি মুখ, দেখেছ? একটু সাজুগুজু হলেই আমার গপু হাসি হাসি মুখ। না বাবা, দোলে দোলে মামান দোলে, আমার সোনা দোলে, দেখেছ? আমার গপু যেদিন একটু সাজুগুজু করবে সেদিন আমার গপুর একটু হাসি হাসি মুখ। আর এই যে ম্যাচিং গপু আমার জামা পরেছে না বাবা, গপুর সব ম্যাচিং। কান্তিবাবু বেরিয়ে গেল, চা করে দিলাম। সারা বাড়িতে আলপনা দিয়েছি, 4:45 বাজে। কান্তিবাবু দোকানে গেল, আর চারিদিকে বাজি ফাটছে জানো কালী পুজোর। আর আমার পুচু বাড়ি থেকে আজকে বেরোয়নি, পুচু বাজির ভয়ে। সারা বাড়িতে আলপনা দিলাম। কি বাবা ওমা, আজকে একটু রং মিক্সড করে দিয়েছি, একটু কালার, যাতে দেখতে ভালো লাগে। একটু মিক্সড করে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। উল্টো আলপনা দিয়েছি, ঘরেও দিয়েছি, কারণ সাদা টাইলসে বোঝা যায় না বলে আজকে একটু কালার মিক্সড করে দিয়েছি। এটা ভাবছিলাম কবে থেকে দেবো বাট দেওয়া হয়ে উঠছিল না। ঠাকুর ঘরে দিয়েছি, কান্তিবাবু একটু ঘেঁটে দিয়েছে, বললাম আবার ঘেঁটে দিলে। এখন বাজে 4:45, কান্তিবাবু বেরিয়ে গেল দোকানের উদ্দেশ্যে। একটু সকাল সকালে এসো, একটু শুকাচ্ছে, একটু সকাল সকাল এসো, এসে প্রদীপ দেওয়া আছে তো, ছেলে বাড়িতে নেই, কমপ্লিট। এই যে লাইটটা জ্বেলে দিয়েছি। আর আমি এখন একটু রেস্ট করবো, আর পারছি না, তো উপোস করে আছি, কোনো কিছু মনে হচ্ছে না। যাই হোক, আমি তো শিবরাত্রির উপোস করি, কিছু মনে হচ্ছে না। এই লাইটটা তারও ব্যাক ক্যামেরা করি, আমার এইসব করতে খুব ভালো লাগে। লাইটিং সেট করে ওর বাবা বললো তুই তো একদম বাচ্চা ছেলে, বাচ্চা হই বড় হই যাই হই না কেন, কিন্তু আমার এইসব খুঁটিনাটি কাজগুলো করতে আমার বেশ ভালো লাগে। বাবুর আসার অপেক্ষা। তো এই যে মালাটা পরেছি, এই যে এই মঙ্গলসূত্রটা পরেছি, একটা শাড়ি পরেছি অর্ডিনারি। এই শাড়িটা দিয়েছে হচ্ছে আমার ভাগ্নে বৌমা, সেই শাড়িটাই পরেছি। কেমন লাগছে একটু বলো আমাকে কমেন্টস করে। সারাদিন কেমন লাগছে একটু বলো।
আমাদের সব প্রদীপ দেওয়া কমপ্লিট। এই যে ঠাকুরের সিংহাসন আলো হয়ে আছে, দিয়েছি ঘরের এই ঘরটাতে লাইট অফ করে রেখেছি। এই যে আর আমার পুচু ওই দেখো খাটের তলায় ঢুকেছে, ওই দেখো খাটের তলায়। আর এই যে এই গাছটাতে দিয়েছি। আর আজকে না প্রচণ্ড গরম পড়ছে, বেশি জ্বালিনি। অনেকটা দিয়েছি, দিয়েছি। চলো দেখাই, আলপনা দিয়েছি। আমার বাড়িটা ঠিক এরকম লাগছে মোমবাতির শিখাতে। ঠাকুরের আমাদের এটাই পুজোটা এরকমভাবে করতে হয়। তো এই যে মুরগি, বাতাসা, কলা, পাঁচ ভাজা আর নাড়ু দেয়। তো আমার কাছে নাড়ু ছিল না, মিষ্টি দিয়ে দিয়েছি। এখানে একটা দিয়েছি। আচ্ছা, এই যে আমাদের এটা নাপিত মশাই ব্যাগ নিয়ে যাচ্ছে বাজার করতে। আর এখানে একটা দিদি ভাই এসেছে, বসে আছে। পুজোর ফল টল সব বানানো হলো। ও সমৃদ্ধা, ওইটা চালিয়ে দিন, ওই মোটরটা চালিয়ে দিন আপনার। আর ওইখানে যারা তাস খেলে তারা ওখানে বসে বসে তাস খেলছে। এই যে পুজোর সব জোগাড় টোগাড় হয়ে গেল, সব গুছিয়ে গাছিয়ে ফল টল বানিয়ে রেডি করে রাখলাম। এখন ঠাকুরমশাইও এসে গেছে, ঠাকুরমশাইও কাজ শুরু করে দিয়েছে। আমাদের প্রতিমা আসেনি এখনও, যার জন্য আমরা বসে রয়েছি। যখন প্রতিমা আসবে দেখা যাবে কখন প্রতিমা আসে।
এই যে আলপনা যতটুকু পারলাম দিলাম, বহু কষ্টে কাঠের ওপরে। আর এইটা একটু শাড়ি পাতা ছিল, তো এর ওপরে দিয়েছি যতটুকু পেরেছি। ক্যারি প্যাকেট কোনো কিন্তু কিছু নেই, মানে এই যে এখন আমাদের ঠাকুর আসবে, ঠাকুর এখনো আসেনি, খুব সাবধানে নামছি, যদি উল্টিয়ে যায় না যাব। খুব সুন্দর হয়েছে। এই প্যান্ডেলটা কি বলো তো বাপন, কালকে হবে ওটা লাইট দেবে ওপর থার্মোকলের কাজটা ওইখানে। হ্যাঁ আমি ভাবছিলাম কালো কেন, প্যান্ডেলটা কালো কাপড় দিয়ে কেন করেছে, তারপরে ওপরটা লাইট হবে, কালকে লাইট দিলে ঠিক হয়ে যাবে। প্যান্ডেলটা খারাপ হবে। হ্যাঁ সুন্দর হয়েছে, মানাচ্ছে। ওর পিতাদির বাড়ি পুজো হয়েছে, ও সারাদিন ক্লান্ত আর পারছে না, ওকে টেনে হেঁচড়ি নিয়ে আসা হয়েছে, ঠিক আছে। আর ওখানে আমার একটা বোন বসে আছে, ও পুষ্পাঞ্জলি দেবে, আর আমি তো বসেই আছি, কখন হবে কোনো ঠিক নেই। আর এই দেখো আমাদের একজন সদস্য এসেছে গল্প করতে, গল্প করার কেউ নেই, আমরা তিনজন বসে আছি, তো ও এসেছে একটু গল্প করতে আমাদের সাথে, বুঝেছো। তো কখন পুজো হবে মানে কোনো গ্যারেন্টি নেই এদের, এরা কটা বাজাবে কোনো ঠিক নেই। তো আমরা বলেছি আমাদের সামনের বছর দায়িত্ব দিতে বলো, যে আমাদের একটু গঙ্গা স্নান টান করিয়ে নিয়ে এসো, আমরা একটু পুজো টুজো করি, কখন হবে কোনো ঠিক নেই। তো আমার ফোনের ব্যাটারিও ডেথ, দেখা যাক যদি কেউ চারিপাশে থাকে, মানে আবার বলে কি নিশিরাতে পুজো হয়, কালী পুজো হয় নিশিরাতে, তোমরা জানো? ওরা বেশি জানে। যাই হোক, আমাদের পাড়াতে মানে আমাদের পলাশি পাড়াতে সব জায়গায় পুজো শেষ, শুধু এইটাই শুধু আমাদের বাকি আছে, আমাদের সব জায়গায় পুজো শেষ, মানে আমাদের এই যে নদীর ধারে এখানেও হয়ে গেছে, সব জায়গায় কমপ্লিট, শুধু আমাদেরটাই বাকি আছে।